আজকের এই রিমঝিম বর্ষণে চলুন আমার ছাদ বাগানটি দেখিয়ে আনি আপনাদেরকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন, এবং সাথে মেঘ ডাকছে। এই অবস্থায় আমরা ভিজতে ভিজতে আজকের আমার বাগানে কি কি আছে দেখাবো। এটি একটি আমড়া গাছ, দেখুন এখানে আমড়া ধরে আছে। পুঁইশাক গাছ, অলরেডি এখান থেকে পুঁইশাক কেটে আমরা অনেকবার খেয়েছি এবং অনেককে গিফটও করেছি। আবার দেখুন নতুন পুঁইশাকের লতা দেখা যাচ্ছে, এটাও খাওয়ার মতো হয়ে গেছে। এটি একটি ডাঁটা শাক গাছ, অনেক বড় হয়েছে, আমরা খুব দ্রুতই এটাকে উত্তোলন করব। এখানে বেগুন গাছ, এই বেগুন গাছটিকে অনেক পরিচর্যা করার পরেও পাতা আনা যাচ্ছে না, জানি না এতে ফল ধরবে কিনা। এটি উচ্ছে গাছ, এই গাছে অনেক উচ্ছে ধরেছে, কিন্তু এর সাইজগুলো খুব ছোট। আমরা একবার তুলে রান্না করেছিলাম, কিন্তু আর রান্না করা যায়নি। এটি একটি কলা গাছ, এবং দেখুন এই গাছটি বিগত সরকার পতন অর্থাৎ 5ই আগস্ট নিয়ে আসা, এবং এটি সেই স্মৃতি বহন করে ধীরে ধীরে বড় হচ্ছে। এই গাছটির আমি নাম জানি না, তবে এর ফুলগুলো খুব সুন্দর, মাঝে মাঝে এর ফুল ফোটে। এটি অ্যারোমেটিক জুঁই, আপনারা জানেন এর ঘ্রাণটা অনেক সুন্দর। দেখুন এটি টাইম ফুল গাছ, আপনারা সবাই চিনেন, যখন ফুল ফোটে তখন অনেক সুন্দর লাগে এটি দেখতে। এটি একটি ইয়েলো অ্যালমন্ডা, ফুল ফুটলে দারুণ লাগে। দেখুন এই গাছের পাতাগুলো এত সুন্দর যে বৃষ্টি না থাকলে দেখাতে পারতাম, মেঘের মতো লাগে এর পাতাগুলো। এটি রঙ্গন ফুল, আপনারা সবাই চিনেন, এবং এটি বেলি ফুল। বেলি ফুলের ঘ্রাণটা অসাধারণ লাগে ফুটলে। এটি আরেকটি রঙ্গন, এটাকে চায়না রঙ্গন বলে। এবং দেখুন এটি কাঠগোলাপ, আমার খুব প্রিয় একটি ফুল কাঠগোলাপ। এটি ফুটলে এর ঘ্রাণটা অনেক সুন্দর লাগে। গোলাপ ফুল, ইয়েলো রোজ। দেখুন সফেদা গাছ, সফেদা গাছে সফেদা ধরছে এবং এটি আস্তে আস্তে বড় হচ্ছে। আরও কিছু ফুলও ফুটছে, এখান থেকে আশা করছি দ্রুতই সফেদা ধরবে। পেঁপে গাছ দেখুন, একটি মেল এবং একটি ফিমেল। ফিমেলটাতে ফুল ফুটছে এবং মেলটা অনেক দ্রুত বড় হচ্ছে। আমরা এর মাথা ভেঙে দিব যাতে এতে পরবর্তীতে ফুল ধরে। এটি দেখুন কলা গাছ, কলা গাছের পাতা আমরা ছোটোবেলায় এভাবে করে বৃষ্টির দিনে নিজেকে সেভ করতাম এই পাতা দিয়ে। আজকে মনে পড়ছে সেই ছোটোবেলার কথা। চলুন আরও কিছু গাছ দেখে আসি। এটি কামিনী ফুল, কামিনী ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর, আপনারা সবাই জানেন। এখন যে গাছটি দেখাবো এটি মনেস্ট্রা প্লান্ট। এর পাতাগুলি দেখে মনে হয় পোকায় খাওয়া কিংবা ছিঁড়ে গেছে, কিন্তু আসলে এর পাতাগুলি অসাধারণ। আমি প্রথম দেখাতেই এর প্রেমে পড়ে গিয়েছিলাম। এটি টাইম ফুল এবং অনেক ধরনের ইনডোর প্লান্ট আছে। এটি দেখুন মানি প্লান্ট। চলুন আমরা অন্য সাইডটাতে যাই। এই সাইডে আমরা আরও কিছু প্লান্ট কিংবা সবজি চাষ করে থাকি। এখানে সবজি চাষ করা যায়। এটি একটি ঢেঁড়স গাছ। ঢেঁড়স আমরা অলরেডি বেশ কয়েকটি খেয়েছি, এবং এই ঢেঁড়সটি আমরা রেখেছি বীজ করার জন্য। এখান থেকে আমরা আবার বীজ পাওয়ার পরে রোপণ করব। এই দুইটি দেখেন বাচ্চা গাছ বড় হচ্ছে। এটি পাতাবাহার। এই যে পেয়ারা গাছ, এটি মালটা গাছ। মালটা গাছটি এলাকা থেকে নিয়ে আসা, দ্রুতই মালটা ধরবে আশা করছি। বিভিন্ন ধরনের পাতাবাহার, এই গাছটি দূর থেকে অনেক সুন্দর লাগে, গাছ থেকেও। লাকি ব্যাম্বু, এবং এটি এরিকা পাম। স্পাইডার প্ল্যান্ট, বাগান বিলাস আরেকটি। দেখুন আমাদের আরেকটি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছে অলরেডি ফুল ফুটেছে এবং ফল ধরা শুরু হয়ে গেছে। এলাকা থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ। আরেকটি মালটা গাছ। দেখুন এটি একটি লেবু গাছ, কাগজি লেবু, এবং এটি আমার গ্রাম থেকে নিয়ে আসা।
এই লেবুটির ঘ্রাণ এত সুন্দর যে কাটার পরেই আপনার খেতে মন চাইবে। আরেকটি শিউলি গাছটি দেখুন আমরা একটু সাইডে লাগিয়েছি। এই শিউলি গাছটি কাঁঠাল গাছের নিচে হয়েছে এবং এখান যখন ফুল ফুটবে এবং নিচে পড়ে থাকবে দৃশ্যটা আসলে অসাধারণ হবে। এই শরতে ফুল না ফুটলেও আশা করছি নেক্সট শরতে এই শিউলি ফুল ফুটবে। তো আমাদের বাগান সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।